আসসালামু আলাইকুম। আজকে যে সুন্দর ডেজার্টটি দেখতে পাচ্ছেন, এটা গাজরের ডেজার্ট। এটা আমি গাজর দিয়ে তৈরি করেছি, খুবই সুস্বাদু। তো কিভাবে তৈরি করেছি দেখুন। তো এখানে আমি নিয়েছি পোলাও চাল, এটা আমি ভিজিয়ে রাখবো ধুয়ে। আর গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি, এটা আমি গ্রেটারে গ্রেট করে নেব সবগুলো গাজর। তো এখানে আমার 8টার মতো আছে ছোট সাইজের গাজর। তো এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি প্রথমে পাত্রে দিয়ে নেব 2 চামচের মতো ঘি। তো ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব গাজর কুচি। গাজর কুচি দিয়ে অল্প আঁচে আমি ভেজে নেব। 5 মিনিটের মতো এটা ভাজতে থাকবো। জালটা আমার মিডিয়ামে থাকবে। তো এ পর্যায়ে এখন আমি দিয়ে নেব যে পোলাও চালটা আমি ভিজে রেখেছিলাম, ওটা ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি আধা ভাঙা করে নিয়েছি। তো দিয়ে নিলাম একটু পানি দিয়ে পোলাও চাল এবং আপনার গাজরটা মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো এটা আসলে গরুর দুধ দিয়ে বেশি ভালো লাগে, তো আমি আজকে গুঁড়া দুধ দিয়েই তৈরি করব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খুলে এই অবস্থা। এর মধ্যে এ পর্যায়ে আমি গুড় দিয়ে নেব, খেজুর গুড় এটা। তারপর দিয়ে নেব বাদাম। তো এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে নেব। দিয়ে নেব 2টো তেজপাতা ছিঁড়ে আর নারকেল কোড়া। এটা ফ্রিজে রাখা ছিল, তাই বরফের মতো ওই অবস্থাতেই দিয়ে দিয়েছি আমি। তো এটাও মিশিয়ে নেব। নারকেলটা দিলে এটার টেস্টটা ভালো আসে। তো এ পর্যায়ে আমি দিয়ে নেব চিনি। এটা আমি 1/4 কাপের মতো চিনি দিয়েছি, কারণ আমার আগে গুড় দেওয়া আছে এতে। তো এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে নেব পরিমাণ মতো লবণ। দিয়ে নেব দারচিনি এবং 2-3টে এলাচ। এটা আসলে ফ্লেভারের জন্য। তো সব কিছু দিয়ে আমার অলমোস্ট প্রায় কমপ্লিট। এখন আমি দিয়ে নেব টক দই। এই টক দইটা দিলে আসলে টেস্টটাই পুরো পাল্টিয়ে দেয়, খুবই দুর্দান্ত একটা স্বাদ আসে। আপনারাও চেষ্টা করবেন দিতে। তো আমার এখন দেওয়া কমপ্লিট সব কিছু। এরপর যে আমি পানি দিয়ে ঢেকে দেবো। সব কিছু আমার ভালোভাবে সেদ্ধ হলেই আমার তৈরি হয়ে যাবে গাজরের ডেজার্ট। তো এবার যে শুধু নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর বাদাম কুচি দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় খাবেন, খুবই সুন্দর লাগবে।